আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো নিউট্রেক্স পদ্ধতিতে রং তৈরি। নিউট্রেক্স হালকা কালার কাপড়ে ব্যবহার করা হয়। আমি নিউট্রেক্স পদ্ধতিতে রং তৈরি করার জন্য প্রথমে 4 চামচ নিউট্রেক্স নিয়ে নিতেছি। আপনারা কম বেশি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। 4 চামচ নিউট্রেক্সের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ এপ্রিটন। এপ্রিটন আর নিউট্রেক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিবেন বাইন্ডার। আমি বাইন্ডার দিয়ে দিব 3 চামচ। বাইন্ডার রং পাতলা করার জন্য ব্যবহার করা হয়। আপনারা যতটুকু পাতলা করতে লাগে ততটুকু বাইন্ডার দিয়ে দিবেন। বাইন্ডার একটু কম বেশি হলেও সমস্যা নাই। তারপর দিয়ে দিবেন এনকে। এনকেও আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। 3 চামচ এনকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। রং তৈরিতে এই নিউট্রেক্স এপ্রিটন বাইন্ডার এনকে আর অক্সাল দিলে হয়, আর বাকিগুলো অপশনাল। আমি অক্সাল দিয়ে দিচ্ছি হাফ চামচ। যতটুকু এপ্রিটন নেবেন তার অর্ধেক দিবেন অক্সাল। অক্সাল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর দিব সফটনার। সফটনার রং সফট করার জন্য ব্যবহার করা হয়। রং তৈরিতে সফটনার রংকে সফট করে। আমি 4-5 ফোঁটা সফটনার দিয়ে দিলাম। সফটনার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর সবার শেষে মিক্স হয়ে গেলে লাইনন পিকচার দিয়ে দেব 3-4 ফোঁটা। লাইনন পিকচার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করবেন যাতে ছানা ছানা না হয়ে থাকে। ভালোভাবে মিশাবেন। যত ভালো করে মিক্স করতে পারবেন রং তত ভালো হবে। সফটনার লাইলন পিকচার এগুলো না দিলেও সমস্যা নাই, আমি ব্যবহার করি ওই জন্য দেখিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। দেখেন আমার নিউট্রেক্সের সাদা কালার তৈরি হয়ে গেল। আপনারা এটা কাপড়ের সাদা কালার হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার বেসিক কালার মিশিয়ে রঙও তৈরি করতে পারবেন। আমি নিউট্রেক্সের ভিতরে অল্প একটু গোলাপি কালার দিয়ে দিব। 4-5 ফোঁটা গোলাপি কালার দিলে হবে। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। দেখেন আমার গোলাপি কালার রেডি হয়ে যাচ্ছে। এটা ভালোভাবে মিক্স করে কাপড়ে ব্যবহার করব। আপনারা চাইলে সংরক্ষণ করেও রাখতে